সম্মানিত উপস্থিতি, আজকে আমার সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয়বস্তু হচ্ছে জ্ঞান চর্চায় মুসলমানদের স্বর্ণীল ইতিহাস। যদি পৃথিবীর বুকে যে সমস্ত ধর্ম বা দিন পরিচালিত হয়ে আসছে যুগ যুগ ধরে, বা এখন পর্যন্ত পৃথিবীর বুকে যে সমস্ত দিন বা ধর্ম টিকে আছে, সেই দিন বা ধর্মগুলোর ইতিহাস যদি যাচাই করা হয়, তাহলে দেখা যাবে যে একমাত্র ইসলামই এমন এক দিন বা এমন এক ধর্ম জ্ঞান চর্চার ক্ষেত্রে এবং জ্ঞান প্রসারের ক্ষেত্রে যার অবদান সবচেয়ে বেশি। পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় মহান আল্লাহ তাআলা এবং তার প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান প্রচার এবং প্রসারের কথা বলেছেন। যদি আরও সংক্ষেপে আমরা এই কথাটা বলি, তাহলে কোনোভাবেই বেশি হবে না যে ইসলামের মূল এবং প্রধান এজেন্ডা, মূল এবং প্রধান স্লোগান, মূল এবং আসল প্ল্যান যেটা ছিল, সেটা হচ্ছে মানুষকে শিক্ষিত করা, মানুষের মাঝে জ্ঞান চর্চা করা। তার প্রথম প্রমাণ হিসেবে যদি আমরা উপস্থাপন করতে চাই, তাহলে আমরা এটা বলতে পারি যে মহান আল্লাহ তাআলা যখন তার প্রেরিত সর্বশেষ রাসূলের ওপরে এবং সর্বশ্রেষ্ঠ রাসূলের ওপরে প্রথম যে ওহী মহান আল্লাহ তাআলা তার উপরে পাঠাচ্ছেন, সেই ওহী মহান আল্লাহ তাআলা শুরুই করছেন পড়ার আদেশ প্রদানের মাধ্যমে। মানে এটা যদি আমরা একটু এইভাবে ভাবি যে মহান আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন, লাখেরও অধিক নবী এবং রাসূল পাঠিয়েছেন, তাদের মধ্যে সর্বশেষ মানে সবার শেষে যাকে পাঠাচ্ছেন এবং নবী এবং রাসূলগণদের সর্দার করে যাকে পাঠাচ্ছেন, তার উপরে মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই হুকুম দিচ্ছেন, বোঝা যাচ্ছে যে অবশ্যই সেই হুকুমটা একটি যুগান্তকারী সিদ্ধান্ত, একটি বৈপ্লবিক হুকুম। আর সেই হুকুমটা কি ছিল? যে হে নবী, ইকরা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। প্রথম আদেশ ইকরা, আপনি পড়েন। কার নামে? আপনার প্রতিপালকের নামে। মানে এই আয়াত থেকে আরেকটা বিষয় ফুটে ওঠে যে পড়ার প্রথম ধাপ, পড়ার প্রথম স্তর অবশ্যই দিন হতে হবে, অবশ্যই দিনই জ্ঞান হতে হবে, অবশ্যই শরিয়াতের ইবতেদায়ী প্রাথমিক যে জ্ঞানগুলো রয়েছে সেগুলো হতে হবে। তাহলে কি ইসলাম দুনিয়াবি জ্ঞান নিয়ে কোনো কথাই বলে না? পরের আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে, জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। মানে পরের অংশে এটা বোঝা গেল যে মহান আল্লাহ তাআলা মানুষের সামনে এমন একটা বিষয় উপস্থাপন করলেন যেটা আসলে মানুষ জানে না, যার বিষয়ে মানুষের কাছে কোনোদিন কেউ কোনো ধারণা দেয়নি। ফার্স্ট মহান আল্লাহ তাআলা বলছেন যে মানুষকে সৃষ্টি করা হয়েছে জমাট রক্তপিণ্ড থেকে। মানে মহান আল্লাহ তাআলা প্রথম আয়াতে মানুষকে দিনিয়াত শিক্ষার কথা বলেছেন এবং পরের আয়াতে মানুষকে দুনিয়াবি বা বিজ্ঞানসম্মত বা চিন্তা বা ব্রেনকে কাজে লাগিয়ে যে জ্ঞান অর্জন করা যায়, সেই জ্ঞান অর্জন করার কথা বলেছেন। তারপরে সর্বশেষ 5 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি মানুষকে ওই জ্ঞান শিক্ষা দিয়েছেন যেই জ্ঞান মানুষ জানতো না। শুধু এখানেই নয়, মহান আল্লাহ তাআলা, আমরা অনেকেই জানি যে ইসলামের যেটা মূল এবং প্রধান দাওয়াত, সেটা হচ্ছে একজন মানুষ মুশরিক থেকে, অমুসলিম থেকে তখনই মুসলিম হতে পারবে যখন সে বলবে আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। এটা আমরা সবাই জানি যে একজন মুসলিমকে আমরা যখন প্রথমে দাওয়াত দেই, তখন আমরা তাকে বলি যে আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো প্রকৃত উপাস্য নেই, একথা আপনি বলেন। তারপরে আপনি বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাহলে ইসলামের
আরেকজন মানুষকে মুসলিম করার প্রথম স্বীকৃতি হচ্ছে যে আল্লাহ তাআলা এক, এই স্বীকৃতি দেওয়া। এবং মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধু আমার একাত্মতার স্বীকৃতি দেওয়ার জন্য। তো মহান আল্লাহ তাআলা নিজের একাত্মতার স্বীকৃতি দেওয়ার জন্য তিনি যে এক, এই স্বীকৃতিটা উনি কাদের কাছ থেকে নিয়েছেন? কথার কথা, আপনার এলাকার যেই ব্যক্তি ভালো বা কোনো একজন ব্যক্তির বিষয়ে আপনি যদি জানতে চান যে অমুক ব্যক্তি ভালো নাকি খারাপ, আপনি কি সেইটা ওই গ্রামের চোরকে গিয়ে জিজ্ঞাসা করবেন? ওই সমাজের চোরকে গিয়ে জিজ্ঞাসা করবেন? ওই সমাজের ডাকাতকে গিয়ে জিজ্ঞাসা করবেন? অবশ্যই ওই সমাজের সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তিকে গিয়ে আপনি জিজ্ঞাসা করবেন যে অমুক ব্যক্তির বিষয়ে আপনার মন্তব্য কী। তো মহান আল্লাহ তাআলা যখন নিজের সাক্ষ্য নিচ্ছেন, তিনি এক, অদ্বিতীয়, এই বিষয়ে যখন তিনি সাক্ষ্য দিচ্ছেন, তখন তিনি কাদের সাক্ষ্য নিয়েছেন? তখন তিনি প্রথমে নিজে সাক্ষ্য দিয়েছেন, তারপরে মালায়েকা ফেরেশতাদের সাক্ষ্য নিয়েছেন, তারপরে তিনি কাদের সাক্ষ্য নিয়েছেন? উলুল ইলম, যারা জ্ঞান চর্চা করে, যাদের কাছে জ্ঞান আছে, মহান আল্লাহ তাআলা তাদের সাক্ষ্য নিয়েছেন। এই জন্য মহান আল্লাহ তাআলা বলছেন যে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকা ওয়া উলুল ইলম, মহান আল্লাহ তাআলা যে এক, এই বিষয়ে তিনি শাহাদা নিয়েছেন, সাক্ষ্য গ্রহণ করেছেন নিজের পক্ষ থেকে, শাহাদা এবং সাক্ষ্য নিয়েছেন ফেরেশতাদের নিকট থেকে, শাহাদা এবং সাক্ষ্য নিয়েছেন উলুল ইলম, জ্ঞান চর্চা করে, জ্ঞান অর্জন করে, সৃষ্টি নিয়ে গবেষণা করে এই ধরনের ব্যক্তিদের কাছ থেকে। তাহলে বোঝা গেল যে ইসলামের মহান এবং মূল স্লোগানগুলোর একটা স্লোগান হচ্ছে জ্ঞান চর্চা করা। এবং জ্ঞানটা যে শুধু দুনিয়াবি জ্ঞান নয়, এই জ্ঞানটা যে দ্বীনি জ্ঞান, এবং এই জ্ঞানটা যে বিজ্ঞান, সায়েন্স, টেকনোলজির জ্ঞান, তার যদি আরও দুই একটা আমরা প্রমাণ দিতে চাই, তাহলে আমরা বলতে পারি যে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় বলেছেন, সৃষ্টির দিকে দেখার কথা বলেছেন। যেমন আমরা সকলে একটা আয়াত জানি, যেটা আমাদের সলাতে জুমার দিন সবসময় পড়া হয়, যে আফালা ইয়ানদুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, তারা কি দেখে না যে উটকে কিভাবে সৃষ্টি করা হয়েছে? মানে মানুষের উচিত সৃষ্টি জীব নিয়ে গবেষণা করা। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, তারা কি দেখে না যে আমি পাহাড়কে কিভাবে জমিনের ভেতরে গেড়ে দিয়েছি? মানে মানুষের উচিত পাহাড় নিয়ে গবেষণা করা। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, তারা কি দেখে না যে আমি কিভাবে আসমানকে সমুন্নত করেছি? মানে মানুষের উচিত আসমানের এই সমুন্নতা নিয়ে গবেষণা করা। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা নাবার মধ্যে, পুরো সূরা নাবার, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, পুরো সূরা নাবার পুরো প্রথম অংশ মহান আল্লাহ তাআলা সৃষ্টি জগৎ নিয়ে আলোচনা করেছেন, যে আলোচনাগুলো একজন মানুষের পক্ষে জাস্ট চোখে দেখে বোঝা সম্ভব নয়, বরং সেই জিনিসগুলোর অন্ত পর্যন্ত যদি একজন মানুষ জানতে চায়, তাহলে একজন মানুষের অবশ্যই জ্ঞান চর্চা করা উচিত, জ্ঞান অর্জন করা উচিত। এবং এইখানে এই আলোচনার যেটা একটা মূল টপিক, সেটা হচ্ছে যে আজকে আমরা অনেকেই মনে করি, বা পাশ্চাত্য বিশ্ব আমাদের যেটা শিক্ষা দিয়েছে, সেটা হচ্ছে যে ইসলাম যে কথাটা বলে সেটা হচ্ছে জাস্ট মসজিদে সালাত আদায় করা, জাস্ট সালাত, সিয়াম, হজ, যাকাত পালন করা, এর বাইরে আর ইসলাম অন্য কোনো কিছু নিয়ে বলে না। আমরা সেই বিষয়ে আমাদের পরবর্তী আলোচনায় জানতে পারবো যে ইসলাম আসলে বিজ্ঞান, সায়েন্স, টেকনোলজি নিয়ে কি বলে, বা ইসলামের কি সমুজ্জ্বল ইতিহাস রয়েছে। এই আলোচনার যে অংশটা ফুটে উঠল, যে ইসলামের একটা মূল স্লোগান ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং তার পরবর্তী যুগে, ইসলামের মূল স্লোগান, মূল ডায়লগ, মূল আদর্শ, মূল কথা, মূল দাওয়াত ছিল জ্ঞান চর্চা করা। এই জন্যই যদি আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে যখন খোলাফায়ে রাশেদার যুগ আসলো, খোলাফায়ে রাশেদার পরে যখন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান এর পরবর্তী বংশধরেরা যখন শাসন ক্ষমতায় বসলো, এবং তাদের চলে যাওয়ার পরবর্তী যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরবর্তী বংশধর আব্বাসীয়রা যখন শাসন খলিফায় আসলো, তখন তাদের মূল স্লোগান, মূল ভূমিকা ছিল জ্ঞান চর্চা করার পেছনে। রাসূল সাল্লাল্লাহু মারা গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় বসলেন। মূল স্লোগান ছিল জিহাদ করা,
দেশ জয় করা, মানুষের মাঝে দাওয়াত দেওয়া। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেম স্লোগান নিয়ে চলেছেন এবং মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের পরিবারে যত উমাইয়ার বংশধর এসেছে প্রায় 100-150 বছর যাবত তাদের মূল স্লোগান ছিল জিহাদ। আল্লাহ তাআলা তাদের মাঝে জিহাদের প্রতি ভালোবাসা দিয়েছিলেন। তারা জিহাদ করতে ভালোবাসত, শহীদ হতে ভালোবাসত, দেশ জয় করার নেশা মহান আল্লাহ তাআলা তাদের মধ্যে দিয়েছিলেন। কিন্তু তাদের পরে মানে খোলাফায়ে রাশেদার পরে, উমাইয়াদের শাসন শেষ হয়ে যাওয়ার পরে যখন আব্বাসীয়রা খেলাফতের শাসন ক্ষমতায় আসলো, আব্বাসীয়রা মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের পরবর্তী বংশধরেরা। এখানে একটা কথা তোমরা যারা ছোট বাচ্চা আছো অনেকেই বোঝো না যে খেলাফত আসলে কি। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু অঞ্চল জয় করেছিলেন, তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু অঞ্চল জয় করেছিলেন, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী জয় করেছিলেন। তো দেশ জয় করার এই সিলসিলা মুসলমানদের মাঝে খেলাফত শাসন শেষ হওয়া পর্যন্ত ছিল। তো এই যে বিশাল মুসলিম সাম্রাজ্য, এই মুসলিম সাম্রাজ্য যারা শাসন করত, মুসলিম সাম্রাজ্য মানে শুধু বাংলাদেশ না, কিন্তু পুরো পৃথিবীটাকে দুই ভাগ করলে এক ভাগ মুসলমানরা শাসন করত। তো এই শাসন ক্ষমতা যাদেরকে পরিচালনা করত বা যারা পরিচালনা করত বা যেই মাধ্যমে পরিচালনা হতো সেটাকে বলা হতো খেলাফত শাসন ব্যবস্থা। তার প্রথম পরিচালকরা ছিল খোলাফায়ে রাশেদা, 4 জন খলিফা। তারপরের পরিচালকেরা ছিল মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের পরিবারেরা। তারপরের খলিফারা ছিল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারেরা। তো এরা অর্ধ পৃথিবী শাসন করত। তো মুআবিয়াদের পরে যখন আব্বাসীয়রা খেলাফত শাসনে আসলো, তো আব্বাসীয় খলিফাদের মধ্যে যুবক একজন খলিফা হচ্ছেন হারুনুর রশিদ। উনি যখন খেলাফত শাসন গ্রহণ করলেন, মাত্র 22 বছর বয়সে উনি খেলাফতে অধিষ্ঠিত হয়েছিলেন। প্রায় 20 থেকে 23 বছর যাবত উনি খেলাফত শাসন করেছিলেন। উনি পৃথিবীর ইতিহাসের একমাত্র খলিফা যিনি মুআত্তা মালিকের দার্স শোনার জন্য রাজপ্রাসাদ থেকে বের হয়ে মুহাদ্দিসিনদের দার্সে গিয়ে তার 2 সন্তান সহকারে বসতেন, আমিন এবং মামুন। উনি যখন শাসন ক্ষমতায় আসলেন তখন উনি বুঝতে পারলেন, উনি জ্ঞানপ্রেমী মানুষ ছিলেন। উনি এটা বুঝলেন যে আমরা শুধু যদি জিহাদ করি তাহলে হবে না, আমরা যদি আমাদের সভ্যতা প্রতিষ্ঠা করতে চাই, ইসলামিক জ্ঞান চর্চার সভ্যতা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদেরকে জ্ঞানের পেছনে শ্রম দিতে হবে। এখানে উনি শাসন ক্ষমতায় আসার পরে প্রথম যে কাজটা করেন, উনি একটা গবেষণাগার প্রতিষ্ঠা করেন। ওনার চাচা আবু জাফর আল মানসুর এর সংগ্রহে অনেক বই ছিল। মানে খলিফাদের যে রাজপ্রাসাদ ছিল, সেই রাজপ্রাসাদে ওনার চাচা আবু জাফর আল মানসুরের সংগ্রহে লক্ষ লক্ষ বই ছিল। উনি ওই সকল বইগুলোকে রাজপ্রাসাদ থেকে বের করে নিয়ে এসে একটা গবেষণাগার প্রতিষ্ঠা করেন, যেই গবেষণাগারের নাম দেওয়া হয় বাইতুল হিকমাহ। যেটা শুধু একটি গবেষণাগার নয়, পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট, সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে মহান গবেষণাগারগুলোর একটা গবেষণাগার হচ্ছে বাইতুল হিকমাহ। আমি যদি বলি পৃথিবীর আদি থেকে নিয়ে আজ পর্যন্ত, এ যুগের এবং তৎকালীন যুগের এবং তারও আগের যুগের, আদি যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ গবেষণাগারগুলোর একটা গবেষণাগার হচ্ছে বাইতুল হিকমাহ। এই গবেষণাগার হারুনুর রশিদ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা করার পরে ওনার যেটা মূল পরিকল্পনা ছিল সেটা হচ্ছে অন্য ভাষায় থাকা যত বই আছে সব বইগুলোকে আরবিতে অনুবাদ করতে হবে। কেন আরবিতে অনুবাদ করতে হবে? সাংস্কৃতিক ভাষায় থাকা বই, ফার্সি ভাষায় থাকা বই, ল্যাটিন ভাষায় থাকা বই, গ্রিক ভাষায় থাকা বই, বৌদ্ধিস্টদের ভাষায় থাকা বই, সব বইগুলোকে আরবিতে অনুবাদ করতে হবে। কেন আরবিতে অনুবাদ করতে হবে? কেননা ইসলামের মূল ভাষা হচ্ছে আরবি। আর আরবিতে কোরআন এবং হাদিসের জ্ঞান বাদে অন্য কোনো জ্ঞান আরবিতে ছিল না। তো এখন যদি আপনি আর একজন মানুষকে নিজের দিকে আকৃষ্ট করতে চান, অন্তত জ্ঞানী শ্রেণীকে, তাহলে কি করতে হবে? উদাহরণস্বরূপ আমি বলি যে সাংস্কৃতিক ভাষায় 200টা বই আছে, গ্রিক ভাষায় 200টা বই আছে বিজ্ঞানে, ধরে নেন যে বৌদ্ধিস্ট ভাষায় আর 200টা বই আছে, ল্যাটিন ভাষায় আর 200টা বই আছে। তো সব ভাষা মিলিয়ে 1000 বই আছে চিকিৎসা বিজ্ঞানে। তাহলে একজন ব্যক্তি যদি চিকিৎসক হতে চায় তাহলে তাকে কয়টা ভাষা শিখতে হবে? প্রায় 5টা ভাষা শিখতে হবে। কিন্তু আমি 5টা ভাষার বইগুলোকে যদি একটা ভাষায় রূপান্তরিত করে দেই, তাহলে মানুষ ওই সব ভাষা ছেড়ে দিয়ে কোন ভাষা শিখবে? যে ভাষায় ওই 1000 বইকে রূপান্তরিত করা হয়েছে। তখন উনি কি করলেন? গ্রিক ভাষার বইকে আরবিতে রূপান্তরিত করলেন বাইতুল হিকমার মধ্যে, গবেষক নিয়োগ দিলেন কোটি কোটি টাকা খরচ করে।
ফার্সি ভাষার বইগুলোকে আরবিতে রূপান্তরিত করলেন, সাংস্কৃতিক ভাষার বইগুলোকে আরবিতে ট্রান্সলেশন করলেন। তারপরে মেসোপটেমিয়া, রোমানদের যে সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতার যে বইগুলো ছিল গ্রিকদের ভাষার, সেগুলোকে উনি আরবিতে রূপান্তরিত করলেন। বৌদ্ধিস্টদের যে বইগুলো ছিল সেগুলোকে উনি আরবিতে রূপান্তরিত করলেন। সব বই যখন আরবিতে রূপান্তরিত হওয়া শুরু হয়ে গেল, তখন যারা জ্ঞান চর্চা করত তাদের একটা স্রোত তৈরি হয়ে গেল আরবি ভাষার দিকে। তখন মুসলিম, অমুসলিম, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধিস্ট, মূর্তি পূজক, অগ্নি পূজক, সবার যাদের কাছে জ্ঞান চর্চার প্রতি আগ্রহী ছিল তারা সবাই তখন আরবি ভাষা শিখতে লাগলো। এই যে আরবি ভাষার একটা মহা বিকাশ যেটা উনি করেছিলেন, সেটা বাইতুল হিকমাতে হয়েছিল। বা এমন কোনো ভাষা নেই বা এমন কোনো বিজ্ঞানের সাইড নেই যেই বই নিয়ে বাইতুল হিকমা গবেষণা করেনি, যেই বইয়ের অনুবাদ বাইতুল হিকমা করেনি। এইখানে শুধু খলিফারা নন, খলিফাদের পাশাপাশি মানে হারুন আর রশিদের পাশাপাশি আরও অনেক পরিবার নিজেদের ব্যক্তিগত উদ্যোগে এই গবেষণাগারে সংযুক্ত ছিল। আমি যদি তার দুই একটা উদাহরণ দেই, তাদের মধ্যে একটা বিখ্যাত পরিবার ছিল বারামেকা গোত্র। তাদের একটা ইতিহাস আছে যেটা ইতিহাসের পাতায় পাওয়া যায়। তোমাদের সিলেবাসে একটা বিখ্যাত বই আছে কালিলা ওয়া দিমনা, আরবি সাহিত্যের একটা বিখ্যাত বই। যে বিখ্যাত বইটাকে ইবনুল মুকাফফা রাহিমাহুল্লাহ সাংস্কৃতিক ভাষা থেকে আরবিতে অনুবাদ করেছিলেন। পরে এই বইটাকে একজন ব্যক্তি কবিতায় রূপান্তরিত করেন, যার নাম হচ্ছে আবান আল-লাহিকি। উনি যখন এই বইটাকে কবিতায় রূপান্তরিত করেন, কাদের আন্ডারে রূপান্তরিত করেন? আর কবিতায় বারামেকা গোত্রের তত্ত্বাবধানে। বাইতুল হিকমা হচ্ছে একটা গবেষণাগার। এই গবেষণাগারের মূল তত্ত্বাবধায়ক ছিল খলিফারা, এবং তাদের সাথে আরও অনেক গোত্র ছিল যাদের কাছে আল্লাহ টাকা পয়সা দিয়েছিলেন, তারাও এই গবেষণাগারের তত্ত্বাবধায়ক ছিল। তো তাদের আন্ডারে এই কালিলা ওয়া দিমনা এই বইয়ের কবিতায় রূপান্তরিত করেন আবান আল-লাহিকি। তখন আবান আল-লাহিকিকে খুশি হয়ে ইয়াহইয়া ইবনে খালিদ আল বারমাকি এবং ফদল ইবনে ইয়াহইয়া আল বারমাকি 25,000 দিনার উপহার দেয়। মানে এখান থেকে বোঝা যায় যে তাদের জ্ঞান চর্চার প্রতি, তৎকালীন মুসলমানদের মাঝে জ্ঞান চর্চার প্রতি কতটা আগ্রহ ছিল। মানে জাস্ট একটা বইকে কবিতায় রূপান্তরিত করার জন্য 25,000 স্বর্ণমুদ্রা, তৎকালীন যুগের 25,000 স্বর্ণমুদ্রা উপহার দেওয়া হয়। এবং বাদশাহ হারুন আর রশিদের মৃত্যুর পরে যখন তার সন্তান মামুন ক্ষমতায় আসেন, তখন উনি নিয়ম জারি করেন যে একজন ব্যক্তি যে গবেষণাপত্র লিখবে, ওই গবেষণাপত্রের যা ওজন হবে সেই ওজনের সমপরিমাণ তাকে স্বর্ণমুদ্রা দেওয়া হবে। চিন্তা করা যেতে পারে, মানে আমি আজ থেকে 1000 বছর আগেকার কথা বলছি। আজ থেকে 1000 বছর আগে আব্বাসীয় খেলাফতের জ্ঞান চর্চার ইতিহাসের কথা বলছি। খলিফা মামুনুর রশিদ, হারুন আর রশিদের সন্তান মামুন যখন ক্ষমতায় বসে, তখন উনি ঘোষণা দেন এবং পৃথিবীর প্রতিটা প্রান্তর থেকে উনি বিজ্ঞান, ইতিহাস, চিকিৎসা বিজ্ঞান, জ্যোতির্বিদ্যা সহ আরও যত শাস্ত্র আছে সকল শাস্ত্রের গবেষকদের নিয়ে আসা শুরু করেন বাইতুল হিকমায়, এবং তাদেরকে এই আদেশ দেন যে আপনারা যে গবেষণাপত্র লিখবেন সেই গবেষণাপত্রের যা ওজন হবে আমি তার সমপরিমাণ স্বর্ণমুদ্রা আপনাকে দিব। এবং এই গবেষণাগারেরই বিখ্যাত একটি গবেষক পরিবার হচ্ছেন বানু মুসা পরিবার। এখনও যদি আমরা তাদের ইতিহাস খুলতে যাই তাহলে দেখব পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যারা রোবোটিক্স এর ধারণা দিয়েছিলেন তারা হচ্ছেন এই বানু মুসা পরিবার। বাপ সন্তান সবাই বানু মুসা পরিবারের বাইতুল হিকমার গবেষক ছিলেন। মোহাম্মদ বিন মুসা, আহমদ বিন মোহাম্মদ বিন মুসা, হাসান বিন মোহাম্মদ বিন মুসা বিন শাকির, একই পরিবারের 3 ভাই, বাপ এবং 3 ভাই সহ সবাই হচ্ছেন বাইতুল হিকমার গবেষক। এবং তারা শুধু নিজে গবেষণা করতেন তা নয়, এই গবেষণাগারের পিছনে তারা নিজেরা যা ইনকাম করতেন সেটাও তারা খরচ করতেন। তাদের আন্ডারেও কিছু গবেষক ছিল যাদেরকে প্রতি মাসে তারা 500 দিনার করে স্বর্ণমুদ্রা বেতন হিসেবে দিতেন। এবং এই খলিফা মামুনুর রশিদ যখন এই গবেষণাগারে আসেন, তখন উনি বিখ্যাত একজন নাহবি ফাররা, তোমরা অনেকেই তার নাম শুনেছ, বিশেষ করে যারা শারিফ নাকিল পড়েছ। ফাররা উনি হচ্ছেন কুফি নাহবি। উনি ফাররা রাহিমাহুল্লাহকে ডেকে পাঠালেন যে আপনি আসেন আমাদের বাইতুল হিকমায় গবেষণা করবেন। তখন ফাররা বললেন যে আমি মাযুর হয়ে গেছি, মানে আমি অসুস্থ হয়ে গেছি, আমার পক্ষে কুফা থেকে আপনার বাগদাদে বাইতুল হিকমায় গিয়ে গবেষণা করা সম্ভব নয়। তখন উনি বললেন ঠিক আছে, আপনি আপনার বাসায় থাকেন, আমি খাদেম পাঠিয়ে দিচ্ছি, আমি আপনার কাছে প্রতি মাসের বেতন পাঠিয়ে দিচ্ছি। ওখান থেকে বাগদাদে বসে থেকে খলিফা মামুন বেতন এবং দাস দাসী পাঠিয়ে দিলেন খেদমতের জন্য। কার খেদমতের জন্য? একজন নাহবির খেদমতের জন্য। ওই খেদমতের সুযোগ পাওয়ার মাত্র 2 বছরের মাথায় ফাররা রাহিমাহুল্লাহ নাহুর বিখ্যাত বই এবং জগবিখ্যাত বই আরবি গ্রামারের
আল হুদুদ, কিতাবুল হুদুদ উনি লিখে ফেলেন মাত্র 2 বছরের মাথায়। এখান থেকে বোঝা যায় যে তৎকালীন খলিফাদের একটা মূল খরচের একটা মূল জায়গা ছিল জ্ঞান চর্চার ক্ষেত্রে। এবং যদি আমি বলি যে পৃথিবীর ইতিহাসের প্রথম মানচিত্র এই বাইতুল হিকমা গবেষণাগার থেকেই বের হয়ে আসে। পৃথিবীর ইতিহাসের প্রথম পৃথিবীর মানচিত্র এই বাইতুল হিকমা গবেষণাগার থেকে প্রতিষ্ঠা হয়। এবং পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম মহাকাশ গবেষণা সংস্থা মুমতাহানা নামে বা মিরসাদ নামে পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম গবেষণা সংস্থা এই বাইতুল হিকমার আন্ডারে প্রতিষ্ঠিত হয়। এবং বিখ্যাত ঐতিহাসিক মোহাম্মদ আতাউল্লাহ উনি বাইতুল হিকমার যে শিক্ষা বিন্যাস, মানে ওই যুগের শিক্ষা সিলেবাসটা কি ছিল, উনি ওইটাকে 2 ভাগ করেছেন। যে বাইতুল হিকমার শিক্ষার স্তরটা 2 রকম ছিল। প্রথম স্তরে ছোট ছোট বাচ্চারা বাইতুল হিকমার নির্দিষ্ট মসজিদে গিয়ে কোরআন মুখস্থ করত। কোরআন মুখস্থ করার পরে তার চেয়ে আরেকটু কেন্দ্রীয় মসজিদে এসে ফিকহ, উসুলে ফিকহ, শরিয়া, হাদিস, উসুলে হাদিস, তাফসিরের জ্ঞান অর্জন করত। তাফসির, উসুলে হাদিস এবং ফিকহের জ্ঞান অর্জন করার পরে তারা সরাসরি বাইতুল হিকমার মাঝে গবেষণা করার সুযোগ পেত। বাইতুল হিকমার নিজস্ব গবেষণার ধরন 2 রকম ছিল, বা তাদরিসের ধরন 2 রকম ছিল। এক, এখানে নির্দিষ্ট শিক্ষক ছাত্রদের সামনে দার্স দিতেন, ছাত্ররা সেটা শুনতো। আর একটা হচ্ছে কোনো কোনো বিষয়ে কোনো কোনো ছাত্রদেরকে নির্দিষ্ট করে দেওয়া হতো যে তুমি অমুক বিষয়ে গবেষণা করো অমুক শিক্ষকের আন্ডারে। তখন ওই ছাত্র ওই শিক্ষকের সান্নিধ্যে থেকে তার সাথে ইলমি মোনাকাশা করে গবেষণাপত্র প্রকাশ করত। এরা ছিল বাইতুল হিকমার ইতিহাস। বাইতুল হিকমা শুধু একটা গবেষণাগার ছিল না, বাইতুল হিকমা একটা বিশ্ববিদ্যালয়। বাইতুল হিকমা পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। বাইতুল হিকমা তৎকালীন যুগের অক্সফোর্ড ইউনিভার্সিটি, বাইতুল হিকমা তৎকালীন যুগের ক্যামব্রিজ ইউনিভার্সিটি, বাইতুল হিকমা তৎকালীন যুগের আমি যদি বলি তো হার্ভার্ড ইউনিভার্সিটি। মানে জ্ঞান এবং বিজ্ঞানের, শুধু দিনই জ্ঞান নয়, চিকিৎসা বিজ্ঞান থেকে নিয়ে শুরু করে যত ধরনের বৈজ্ঞানিক গবেষণা হতে পারে সব গবেষণার কেন্দ্রবিন্দু ছিল বাইতুল হিকমা। কিন্তু আমাদের শাসকদের পদস্খলনের কারণে, আমাদের শাসকদের অবহেলার কারণে যখন আব্বাসীয় খেলাফতের পতন ঘটে তাতারিদের হাতে, মানে যারা মঙ্গল থেকে এসেছিল, হালাকু খান এবং চিঙ্গিস খানের হাতে যখন আমাদের বাগদাদের ইসলামী খেলাফতের পতন ঘটে, তখন বাইতুল হিকমার এই গবেষণাগারেরও পতন ঘটে। কিন্তু বাইতুল হিকমা এই গবেষণাগারের পতন ঘটার পরে অঞ্চলভিত্তিক যে শাসন ক্ষমতা শুরু হয়, তৎকালীন শাসকেরা তখন নিজেদের আন্ডারে গবেষণাগার প্রতিষ্ঠা করতে শুরু করে। এর এই সুবাদে মিশরে মাকতাবাতুল আজিজ প্রতিষ্ঠিত হয়, হালাবে সাইফুদ্দৌলার মাকতাবা প্রতিষ্ঠিত হয়, দেমাস্ক মানে বর্তমান সিরিয়ার দেমাস্কে নুরুদ্দিন জিঙ্কি মানে সালাউদ্দিন আইয়ুবির যদি আমরা গুরু বলি তাহলে সালাউদ্দিন আইয়ুবির যিনি গুরু ছিলেন নুরুদ্দিন জিঙ্কি মাদ্রাসা নুরিয়া প্রতিষ্ঠিত করেন। ওই দেমাস্কেরই আশেপাশের অঞ্চল হুমাত শহরে মাকতাবাত আবিল ফিদা প্রতিষ্ঠিত হয়। এছাড়াও দিমাশকে মাকতাবা জাহিরিয়া প্রতিষ্ঠিত হয়, তারাবলুসে মাকতাবা বানি আম্মার প্রতিষ্ঠিত হয় এবং কায়রাওয়ানে, যেটা এখন বর্তমানে তিউনিসিয়ার মধ্যে পড়ছে, কায়রাওয়ানে জামিয়া আল আদম প্রতিষ্ঠিত হয় এবং তিউনুসে জামিয়া জৈতুনা, পৃথিবীর ইতিহাসের জামিয়া আজ-জাইতুনা, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ঐতিহাসিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, যেখান থেকে ইবনে খালদুন এর মতো বিখ্যাত ঐতিহাসিক এবং বিখ্যাত সমাজবিজ্ঞানী বের হয়ে আসেন। এরপর মিকনাসে জামিয়া আল আদম প্রতিষ্ঠিত হয়, মারাকেশে আল হিকমা সহ আরও বিভিন্ন অঞ্চলে গবেষণাগার প্রতিষ্ঠিত হয়। এগুলো সকল মাকতাবা এবং সকল গবেষণাগার, এগুলো মাকতাবা মানে এগুলো গবেষণাগার, উন্মুক্ত লাইব্রেরি, এগুলোতে গবেষক থাকতো যাদের পেছনে সরকার তৎকালীন যুগের মুসলিম শাসকেরা টাকা পয়সা ব্যয় করত। এবং এইগুলোতে শুধু কোরআন হাদিসের গবেষণা হতো না, সায়েন্স এবং বিজ্ঞানেরও গবেষণা হতো। এবং শুধু যদি আমরা খোরাসান আল কুবরা, মানে এখন যেটা খোরাসান বোঝায় সেটা হচ্ছে আফগানিস্তান, আমরা যদি খোরাসান আল কুবরার কথা বলি মানে মহা খোরাসান, যেমন আমরা আগে বলতাম গ্রেট ব্রিটেন বা সোভিয়েত ইউনিয়ন, সেরকম মুসলমানদের আগে ছিল খোরাসান আল কুবরা মানে মহাত খোরাসান। এই খোরাসানটা হচ্ছে আফগানিস্তান, ইরান সব কিছু নিয়েছিল। আমরা যদি শুধু খোরাসান অঞ্চলের বিজ্ঞানী এবং জ্ঞানী ব্যক্তিদের নামের লিস্ট এবং তাদের জীবন ইতিহাস আলোচনা করতে চাই, তাহলে কয়েক ঘন্টার কয়েকটা সেশন হবে কয়েক মাস ব্যাপী। শুধু যদি খোরাসানের
আলেম ওলামা এবং বিজ্ঞানীদের ইতিহাস আলোচনা করা হয়। শুধু এই খোরাসানি যারা জন্মগ্রহণ করেছিলেন, সারখাসি, খাওয়ারজিমি, বীজগণিত, তোমরা যারা 7, 8, 9 পড়ো তারা সবাই বীজগণিত পড়ো। বীজগণিত তোমাদের কাছে অনেক কঠিন মনে হয়। এই বীজগণিতের যিনি মহাকর্ণধার তিনি হচ্ছেন খাওয়ারজিমি রাহিমাহুল্লাহ। ওনার বই জিব্র ওয়াল মুকাবেলা, এলজেব্রার আমরা বাংলা নাম বলি বীজগণিত। এই এলজেব্রা শব্দটা এসেছে খাওয়ারজিমি রাহিমাহুল্লাহর বই জিবির ওয়াল মুকাবেলা এই বই থেকে। এই খোরাসান নগরীর আরও বড় বড় আলিম ছিলেন সামারকান্দি, ফারাবি, বুখারি মানে ইমাম বুখারি রাহিমাহুল্লাহ, তিরমিজি, সাগানি, কাশানি, শাসি, নিসাবুরি, মারজাবি, হারাবি, ফারগানি, জামাকশারি, বাইহাকি, বুস্তি সহ অসংখ্য এই ধরনের লকবধারী অসংখ্য আলেম ওলামা এবং বিজ্ঞানীদের লিস্ট পাওয়া যাবে শুধু যদি খোরাসানের আলেম ওলামা এবং বিজ্ঞানীদের লিস্ট বের করা হয়। এই খোরাসান নগরীতেই পৃথিবীর ইতিহাসের বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনা রাহিমাহুল্লাহর জন্ম হয়েছিল। এবং এই বাইতুল হিকমার এবং তার আশেপাশের এই গবেষণাগারের পতনের পরে মিশরে আরও একটি গবেষণাগার প্রতিষ্ঠা হয়েছিল, যে গবেষণাগার দারুল উলুম নামে পরিচিত। 1400 খ্রিস্টাব্দে এই গবেষণাগার প্রতিষ্ঠা হয়েছিল, মানে প্রায় আজ থেকে 1020 বছর পূর্বে। 1020 বছর পূর্বে মিশরে দারুল উলুম নামে একটা গবেষণাগার প্রতিষ্ঠা হয়েছিল, যে গবেষণাগারটি প্রতিষ্ঠা করেছিলেন ফাতেমি খলিফা আল হাকাম বি আমরিল্লাহ। ওনার এই গবেষণাগারে 16 লক্ষেরও বেশি বই ছিল, 16 লক্ষেরও বেশি বই ছিল। এবং এই গবেষণাগারের বিখ্যাত একজন গবেষক হচ্ছেন আবু আলী আল হাসান ইবনুল হাইসাম। আবু আলী আল হাসান ইবনুল হাইসাম, যিনি পৃথিবীবাসীকে প্রথম ক্যামেরার ধারণা দিয়েছিলেন। আমরা যে ক্যামেরায় যে আমার যে এখন ভিডিও হচ্ছে, এই ভিডিও ক্যামেরার যিনি প্রথম ধারণা দিয়েছিলেন তিনি হচ্ছেন আবু আলী হাসান ইবনুল হাইসাম, যিনি দারুল উলুম বা মিশরের এই গবেষণাগারের একজন গবেষক ছিলেন। এবং শুধু গবেষণা নয়, চক্ষু চিকিৎসায় আজ পর্যন্ত যার সবচেয়ে বেশি অবদান আছে তিনি হচ্ছেন ইবনুল হাইসাম রাহিমাহুল্লাহ। আমরা যদি আমাদের এই বাগদাদ এবং এই মিশর ছেড়ে দিয়ে আমাদের স্পেনের ইতিহাস নিয়ে আলোচনা করতে চাই, তাহলে এরকম কয়েক মাস ব্যাপী সেশন করা যাবে শুধু স্পেনের মুসলমানদের বিজ্ঞান চর্চার ইতিহাস নিয়ে। শুধু যদি আমরা আজ থেকে প্রায় যদি 900 খ্রিস্টাব্দের কথা বলি, 900 খ্রিস্টাব্দ মানে আজ থেকে প্রায় 1100 বছর, মানে 1100 বছর আগেকার কথা বলছি আমি। 1100 বছর আগে আমাদের রাজশাহী, 1100 বছর আগে আমাদের ঢাকা, 1100 বছর আগে আমাদের কলকাতা, 1100 বছর আগের লন্ডন, 1100 বছর আগের প্যারিস, 1100 বছর আগের নিউ ইয়র্ক এবং 1100 বছর আগের গ্রানাডা, 1100 বছর আগের কর্ডোভা যদি তুলনা দেওয়া হয়, তাহলে আজকের যেমন রাজশাহীর মফস্বল এবং চীনের বেইজিং, মানে চীনের বেইজিংটা হচ্ছে তৎকালীন যুগের গ্রানাডা এবং কর্ডোভা, আর রাজশাহীর মফস্বল সিটিটা হচ্ছে নিউ ইয়র্ক সিটি, প্যারিস, লন্ডন। যদি আজ থেকে 1000 বছর আগের তুলনা দেওয়া হয় তাহলে অনেকটা এরকম হবে। আজ থেকে 1000 বছর আগে শুধু কর্ডোভা, যেটাকে আরবিতে বলা হয় কুর্তুবা, এই কুর্তুবা নগরীতে প্রায় 32টিরও বেশি বিশ্ববিদ্যালয়, 32টিরও বেশি বিশ্ববিদ্যালয় ছিল একটা শহরে। ওই শহরে 500টিরও বেশি বিদ্যালয় ছিল, মানে প্রাথমিক স্তরের বিদ্যালয় ছিল। আল হাকাম বিন আব্দুর রহমান সানি, যিনি দ্বিতীয় আল হাকাম নামে পরিচিত, তিনি 27টি প্রাথমিক বিদ্যালয় শুধু অনাথ এবং দরিদ্র বাচ্চাদের শিক্ষা দেওয়ার জন্য চালু করেছিলেন। এই উড়োজাহাজ, যে উড়োজাহাজে আমরা এখন উড়ে যাই, এই উড়োজাহাজ ওড়ার যিনি সর্বপ্রথম স্বপ্ন দেখিয়েছিলেন তিনি আব্বাস ইবনে ফিরনাস ছিলেন। উনি সর্বপ্রথম কর্ডোভা নগরীর মাজায় আঘাত পান এবং তিনি ওই সময় থিওরি দেন যে আমরা যদি কোনোদিন আকাশে উঠতে চাই তাহলে আকাশে ওরা ওই বস্তুর লেজ থাকতে হবে। এই জন্য সব বিমানের এখন লেজ আছে। এই লেজ থাকার থিওরি উনি দিয়েছিলেন এবং উনি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম পানির ঘড়ি আবিষ্কার করেন। আবুল কাসেম আজ-জাহরাবি, উনি 30 খণ্ডের একটা বই লেখেন। আমি যদি বলি যে এখন আমরা যে সার্জারি করছি, মানে কাটা ছেঁড়া, হাত, পেট কাটা, বুক কাটা সহ আরও শরীরের বিভিন্ন অংশ কাটা ছেঁড়া, এই কাটা ছেঁড়ার গবেষণার 90% যে ব্যক্তির বইয়ের উপর নির্ভরশীল সেটি হচ্ছেন আবুল কাসেম আজ-জাহরাবির 30 খণ্ডের উপর সার্জারির উপর লেখা উনি যে বই লিখে গিয়েছিলেন সেই বই। এবং আমি যদি বলি
কর্তুবা বা কর্ডোভার পাশের নগরী গ্রানাডা, এই গ্রানাডার সর্ববৃহৎ লাইব্রেরিতে 6 লক্ষ বই ছিল। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, যেই 6 লক্ষ বইয়ের লাইব্রেরির যিনি মালিক ছিলেন তিনি একজন শাসক, একজন খলিফা। মানে একজন খলিফার ব্যক্তিগত আন্ডারে 6 লক্ষ বই। আর আমাদের এখনকার শাসকদের, এখনকার মুসলিম শাসকদের ব্যক্তিগত আন্ডারে হচ্ছে কি, মার্সিডিজ, মেব্যাক, BMW, বুরুজ আল খলিফা, তারপরে হচ্ছে কোথাও কোনো প্রমোদতরী, কোথাও কোনো বিলাসী বিল্ডিং। আর তৎকালীন যুগের খলিফাদের প্রিয় বস্তু বা প্রিয় জায়গা ছিল লাইব্রেরি, নিজস্ব লাইব্রেরি। শুধু তাই নয়, জামে ইসবেলিয়া মানে ইসবেলিয়া নগরীর কেন্দ্রীয় জামে ইসবেলিয়া তথা ইসবেলিয়া নগরীর, মানে ইসবেলিয়া হচ্ছে স্পেনের, মানে বর্তমান স্পেন। তোমরা এখানে আরেকটু কথা বলি, তোমরা স্পেনকে চেনো কার নামে? মেসির নামে। তোমরা স্পেনকে চেনো রিয়াল মাদ্রিদের নামে। তোমরা স্পেনকে চেনো বার্সেলোনার নামে। তোমাদেরকে যদি আমি বলি কর্ডোভা, আমি যদি বলি কর্তুবা, বা আমি যদি বলি গ্রানাডা বা গার্নাতা, তাহলে তোমরা চিনতে পারবা না। যদি বলি মেসির দেশ, তাহলে তোমরা চিনতে পারো। যেই দেশ থেকে মেসিকে কিনে নিয়ে এসে কোটি ডলার দিয়ে আমরা খেলাচ্ছি, তাদের পেছনে হাজার হাজার কোটি ডলার ইনভেস্ট করছি, ওই দেশ, ওই মাটি, ওই অঞ্চল, ওই এলাকা, ওই দেশের গাছপালা, ওই দেশের ভূমি সব ছিল মুসলিম বিজ্ঞানী এবং মুসলিম ঐতিহাসিকদের চলাফেরা করার জায়গা। এবং পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, সবচেয়ে বড় গবেষণাগার, সবচেয়ে বড় জ্ঞান চর্চার নগরীগুলোর 2টা নগরী হচ্ছে এই স্পেনে ছিল। একটা হচ্ছে কর্ডোভা এবং হচ্ছে একটা গ্রানাতা। পুরো স্পেন জুড়ে, পুরো স্পেনের অঞ্চল জুড়ে মুসলমানদের মাঝে জ্ঞান চর্চা ছিল। তার একটা অঞ্চল হচ্ছে ইসবেলিয়া, স্পেনের একটা নগরী হচ্ছে ইসবেলিয়া। এই ইসবেলিয়ার কেন্দ্রীয় মসজিদ জামে ইসবেলিয়াতে হাদিস এবং তাফসিরের দার্স দিতেন আবু বকর ইবনুল আরাবি। গণিত এবং ফারাইজের দার্স দিতেন আবু বকর আহমদ জুজাই জামে বালান্সিয়াতে। বালান্সিয়া একটা শহরের নাম। জামে মার্সিয়া তথা মার্সিয়া নগরীর মসজিদে হাদিস, ফিকহ এবং আরবি সাহিত্যের দার্স দিতেন আব্দুর রহমান ইবনে আবদুল্লাহ আল আজাদি। জামে মালাগা, যেটা আরবিতে মালাকা নামে পরিচিত, এই জামে মালাগায় উলুমুল লুগা এবং ফারাইজ পড়াতেন মোহাম্মদ বিন আহমদ আল গাসানি। এবং জামে গার্নাতার কোলে পৃথিবীর, জামে গার্নাতা মানে গ্রানাডার কেন্দ্রীয় মসজিদের পার্শ্বদেশে পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় আবুল হাজ্জাজ ইউসুফ ইবনুল আহমারের আন্ডারে। আমি যদি এই বিশ্ববিদ্যালয়গুলোর আমরা যদি নাম দেখি, তাহলে আমরা একটা চমৎকার জিনিস দেখব যে নামগুলোর শুরুতে আছে যেমন জামে ইসবেলিয়া, জামে মার্সিয়া, জামে মালাগা, তারপরে হচ্ছে জামে কায়রাওয়ান, জামে আজ-জাইতুনা। জামে মানে কি? জামে মানে হচ্ছে তোমাদের মসজিদের সাইনবোর্ডে লেখা আছে জামিউ বাইতুল হামদ, মানে বাইতুল হামদ জামে মসজিদ। মানে জামে ইসবেলিয়া মানে ইসবেলিয়ার কেন্দ্রীয় মসজিদ। জামে গার্নাতা মানে গ্রানাডার কেন্দ্রীয় মসজিদ। জামে আজ-জাইতুনা মানে জাইতুনার কেন্দ্রীয় মসজিদ। এই জামে, এই শব্দটা থেকে এবং এই মসজিদগুলোর এই দার্সগাহ থেকে একটা কথা স্পষ্টভাবে ফুটে ওঠে যে মুসলমানদের জ্ঞান এবং বিজ্ঞান চর্চার মূল কেন্দ্রস্থল ছিল মসজিদ। এবং জ্ঞান এবং বিজ্ঞান চর্চার প্রাথমিক স্তর, প্রথম স্তরে ছিল দিন চর্চা। মানে আজকে আমাদের যদি বাংলাদেশের এলিট শ্রেণীর কথা বলি, তাহলে বাংলাদেশের এলিট শ্রেণীর মাঝে তারা এটা মনে করে যে একজন, বা এটা বর্তমান উন্নত বিশ্বের একটা শিক্ষা হচ্ছে যে একজন মানুষ যদি দিনদার হতে চায়, তাহলে কখনোই একজন মানুষ যদি ভালো বিজ্ঞানী হতে চায়, তাহলে কখনোই সে দিনদার হতে পারবে না। তুমি যাও ঢাকায় যারা নামি দামি ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, নর্থ সাউথ অথবা ঢাকা ক্যান্টনমেন্ট অথবা ঢাকার নটরডেমে যারা পড়াশোনা করে, তারা দেখবা দিন থেকে একটু দূরে থাকতে পছন্দ করে। কেন? তারা মনে করে যে দিনদার ব্যক্তি কোনোদিন বিজ্ঞানী হতে পারে না। তারা দিনকে বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক মনে করে। কিন্তু আমরা যদি এইটা বলি যে বর্তমান পৃথিবী যেই বিজ্ঞানের উপর দাঁড়িয়ে আছে, বর্তমান পৃথিবী যেই উন্নতির উপর দাঁড়িয়ে আছে, বর্তমান পৃথিবীর উন্নতির যে ভিত্তি, এই ভিত্তিটা মূলত মুসলমানদের 1200 বছরের খেলাফত শাসনের উপর প্রতিষ্ঠিত, তাহলে কোনোদিন বেশি হবে না। বর্তমান পৃথিবী বিজ্ঞানের যে আসমানে পৌঁছেছে,
এই আসমানের নিচে পৌঁছার যে ভিত্তি, যে মাধ্যম, এই মাধ্যমটা হচ্ছে আমাদের বাগদাদ, এই মাধ্যমটা হচ্ছে আমাদের স্পেনের গ্রানাডা, এই মাধ্যমটা হচ্ছে আমাদের স্পেনের কর্ডোভা, এই মাধ্যমটা হচ্ছে মিশরের দারুল উলুম। তাহলে কোনোদিন বেশি হবে না। কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে। আমাদের মুসলিম শাসকেরা পাশ্চাত্যদের দ্বারা প্রভাবিত হয়েছেন। আমাদের মুসলিম শাসকেরা আমেরিকা, লন্ডন, ব্রিটেনের দ্বারা প্রভাবিত হয়েছেন। তারা জ্ঞান বিজ্ঞানের চর্চা ছেড়ে বিল্ডিংয়ের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন। জ্ঞান বিজ্ঞানের চর্চা ছেড়ে তারা বিলাসিতার চর্চায়, তারফি, উৎসাহ, আনন্দ, উৎফুল্লতার পেছনে মেতে গেছেন। জনগণের পেছনে টাকা খরচ করছেন যেন জনগণ আনন্দ উল্লাস করতে পারে, এবং ওই টাকা অর্জন করে ওই টাকাও ব্যয় করছেন আনন্দ উল্লাসের পেছনে। আজকেও যদি মুসলিম শাসকগণেরা বাইতুল হিকমার মতো একটা গবেষণাগার প্রতিষ্ঠা করতে পারে, গ্রানাডার মতো একটা গবেষণাগার প্রতিষ্ঠা করতে পারে, কর্ডোভা কুর্তুবা বা জামিয়া কুর্তুবার মতো একটা কর্ডোভা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে পারে, তাহলে আগামী 100 বছর পরে এই মুসলমানদের ভাগ্য নতুনভাবে লেখা হতে পারে। হয়তো এই মুসলমানদের নামের শুরুটা এভাবে হতে পারে যে বিশ্বের পরাশক্তি উমুক মুসলিম শাসক। যদি আমাদের মুসলিম শাসকদের চিন্তা ভাবনার পরিবর্তন ঘটে এবং আমরা যদি এই বিলাসিতা ছেড়ে দিয়ে জ্ঞান চর্চা করি। এবং এইখানে যে কথা আমি বলছিলাম যে আমাদের সকলের মাঝে একটা হেয় ভাব আছে ইসলামের প্রতি। আমরা সবাই মনে করি যে ইসলাম হয়তো শুধু কোরআন হাদিসের কথা বলে, ইসলাম হয়তো শুধু মুহাদ্দিস হওয়ার কথা বলে, ইসলাম হয়তো শুধু ফাকিহ হওয়ার কথা বলে। শুধু এইটা বলে না, ইসলাম বিজ্ঞানী হওয়ার কথা বলে। পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ যে সমস্ত বিজ্ঞানী আছেন তারা ইসলাম ধর্মের মানুষ। এই যে তোমাদের পাশের দেশ ভারত, এই ভারতের বিখ্যাত বিজ্ঞানী মিসাইল ম্যান নামে যিনি পরিচিত এপিজে আব্দুল কালাম, যার বই উইংস অফ ফায়ার, যেটা বাংলায় অনুবাদ হয়েছে, তোমরা তার জীবন কাহিনী পড়ো। তিনি একজন ইবাদত গুজার, 5 ওয়াক্ত সালাত আদায়কারী মানুষ। তোমরা বিখ্যাত পারমাণবিক বিজ্ঞানী আব্দুল কাদের, যিনি পাকিস্তানের যাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল, তার জীবন কাহিনী খুলে পড়ো। তিনি একজন 5 ওয়াক্ত সালাত আদায়কারী ইবাদত গুজার মানুষ। পৃথিবীর বিখ্যাত গবেষকদের একজন গবেষক, নিউরোসায়েন্টিস্ট হওয়া অনেক কঠিন। এই নিউরোসায়েন্টিস্টদের একজন বিখ্যাত নিউরোসায়েন্টিস্ট হচ্ছে আফিয়া সিদ্দিকি, যিনি শুধুমাত্র তার দিনের কারণে অমুসলিম শাসকদের হাতে অত্যাচারের মুখে পড়ে মৃত্যুবরণ করেন, শাহাদত বরণ করেন। তিনি একজন দিনদার গবেষক ছিলেন। কোনোদিন বিজ্ঞানী হওয়া, কোনোদিন একজন উন্নত গবেষক হওয়ার পথে ইসলাম বাধা নয়, বরং ইসলাম মানুষের মাঝে দ্বীনি জ্ঞান চর্চার কথা বলে, ইসলাম মানুষের মাঝে দুনিয়াবী জ্ঞান চর্চার কথা বলে। তবে ইসলামকে ছেড়ে দিয়ে সেই জ্ঞান চর্চার কথা বলে না, বরং ইসলামকে সাথে রেখে সেই জ্ঞান চর্চার কথা বলে। মহান আল্লাহ তাআলা আমাদের শাসকদেরকে সঠিক বুঝ দান করার তৌফিক দান করুক এবং তাদেরকে জ্ঞান প্রচার এবং প্রসারের পেছনে টাকা খরচ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، أما بعد। বক্তব্যের দ্বিতীয় অংশে এসে একটা কথা না বললেই নয়। যদি আমরা বলি যে আসলে আমাদের বাংলাদেশের যেহেতু আমরা মুসলমান শাসকদের এবং তাদের জ্ঞান চর্চার পেছনে তাদের ইতিহাসের কথা বললাম, আমরা যদি আমাদের দেশের সামান্য কিছু যে আসলে আমরা কেন শিক্ষায় তাদের মতো পর্যায়ে পৌঁছাতে পারছি না, তার যদি আমি কোনো দিনই কারণ নয়, আমি যদি লজিক্যাল 2-1টা কারণের কথা বলি, তাহলে এখানে দেখা যাবে যে আমাদের সরকার শিক্ষার পেছনে যে ব্যয়টা করে সেই ব্যয়টা অতি নগণ্য। এখানে ডেইলি স্টারের রিপোর্টে একটা রিপোর্ট উঠে এসেছিল যে বাংলাদেশের সরকার শিক্ষা খাতের পেছনে যে অর্থটা ব্যয় করে সেটা হচ্ছে বাংলাদেশের মূল জিডিপি, মানে বাংলাদেশ যে অর্থ আয় করে সেই আয়ের মাত্র 1 ভাগ। অর্থাৎ এই টাকাটা ভারত, নেপাল, আফগানিস্তান, শ্রীলঙ্কা তাদের শিক্ষা খাতে যে ব্যয়টা করে তাদের শিক্ষা খাতের ব্যয়ের চেয়ে আমাদের বাংলাদেশের সরকারের শিক্ষা খাতের ব্যয়ের পরিমাণ কম। তো একটা দেশ যদি তার শিক্ষা খাতে ব্যয়ই কম করে তাহলে একটা শিক্ষিত সমাজ কিভাবে গড়ে উঠবে?
তো ব্যয় কেন করে না? ব্যয় কেন করে না এর জবাব আব্দুল্লাহ ভাই, তোমাদের সকলের পরিচিত আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, উনি একটা বক্তব্যের মাঝে দিয়েছিলেন যে একজন মানুষ যখন জ্ঞানী হবে, একজন মানুষ যখন জ্ঞান অর্জন করবে, তখন আপনি তাকে দিয়ে অনৈতিক কার্যকলাপ, মানুষ মারামারি করা, খুন খারাপি করা, মানুষ হত্যার নোংরা রাজনীতি করানো আপনার পক্ষে সম্ভব হবে না। এই জন্য এটা বাংলাদেশের আদি থেকে, এটা নির্দিষ্ট কোনো শাসককে কেন্দ্র করে নয়, বাংলাদেশের আদি থেকে নিয়ে এখন পর্যন্ত যারাই শাসন ক্ষমতা এসেছেন তারাই চেয়েছেন এদেশের সাধারণ মানুষ যেন জ্ঞান বিমুখ থাকে, এদেশের সাধারণ মানুষ যেন জ্ঞান চর্চা না করে, এদেশের সাধারণ মানুষ যেন জ্ঞান বিজ্ঞানের প্রতি ঝুঁকে না যায়, এদেশের সকল জনগণের মাঝে যেন এরকম না হয় যে আমাদের দেশের 99% মানুষ শিক্ষিত। এটার পিছনে মূল কারণ তাদের শাসন করা, তারা অর্থ ব্যয় কম করে এই কারণে। এখানে যদি আমি আরও একটা কথা বলি, তোমাদের মধ্যে যারা আলেমিয়াতে উঠেছে বা যারা মাদ্রাসা বোর্ড থেকে আলিম পাশ করেছে, তাদের সবার ভেতরে জুনুন আছে। কিসের জুনুন? ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারা মানে মুই কি হনুরে, মানে যে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে ওর ভেতরে এরকম একটা ভাব চলে আসে, মুই কি হনুরে, মানে ওর পার মাটিতে পড়ে না। আমি যদি শুধু বলি যে ডেইলি স্টারে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল টাইমস হায়ার এডুকেশনের, যে পৃথিবীর টাইমস হায়ার এডুকেশন তার একটা রিপোর্ট প্রকাশ করেছিল যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইউনিভার্সিটিগুলোর মধ্যে কারা আছে। তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 1000 ইউনিভার্সিটির মধ্যে বাংলাদেশের বুয়েটেরও নাম নাই। বোঝো এই কথাটা, যেই বুয়েট, বাপরে বাপ, বুয়েটে পড়ে চোখ কপালে উঠে যায় আমাদের। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে ইকোনমিক্সে, লয়ে, চোখ কপালে ওঠা অবস্থা। অথচ এই ঢাকা ইউনিভার্সিটির নাম পৃথিবীর 1000টা ইউনিভার্সিটির মধ্যে নাই। মানে 101, 201, 301, 401, 501, 601, 701, 801, 901, এর মধ্যেও বাংলাদেশের কোনো ইউনিভার্সিটির নাম নাই। 1000 ইউনিভার্সিটির পরে নাম আছে। তাহলে চিন্তা করো আমাদের শিক্ষা ব্যবস্থার কি অবস্থা। এই ঢাকা ইউনিভার্সিটিতে যখন একজন ছাত্র যায় তখন তাকে প্রথমে গণরুমের মধ্যে রাখা হয়। তোমরা যারা ঢাকায় গেছো তারা দেখে এসেছো, ওই গণরুমের পরিবেশ দেখে আসিও। একটা ছাত্র যদি ওই গণরুমে 1 বছর থাকে, সে পড়বে কি? তার মাঝে পড়ার চিন্তা তার মাথা থেকে বের হয়ে যাবে, সে মানুষ থাকবে না, আর অমানুষ হয়ে যাবে। তার কোনো শিষ্টাচার, চরিত্র, মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ কিচ্ছু থাকবে না, সব নষ্ট হয়ে যাবে ওই 1 বছর গণরুমে থাকার পরে। তো আসলে এটা যৌক্তিক এবং লজিক্যাল কথা। এই যে বুয়েট নিয়ে আমরা প্রশংসা করি, এই বুয়েট থেকে একটা খাওয়ারজিমি বের হয়নি, এই বুয়েট থেকে একটা ইবনে সিনা বের হয়নি, এই বুয়েট থেকে একটা ইবনুল হাইসাম বের হয়নি, এই বুয়েট থেকে একটা আব্বাস ইবনে ফিরনাস বের হয়নি গত 50 বছরে, গত 60 বছরে। তাহলে আমরা কি করব? এই যে বুয়েট নিয়ে আমাদের এত অহংকার, আমাদের এত দাম্ভিকতা, আমাদের এত বুক ফোলানো আওয়াজ এবং মুখ ফোটানো চিৎকার, এগুলো মূল্যহীন, এগুলো সাময়িক প্রলাপ মাত্র। এবং এদের মধ্য থেকে যে 2-4টা মেধাবী বের হয়, সেগুলো আমাদের দেশে থাকে না, সেগুলো সব দেশের বাইরে চলে যায়। আমরা যদি প্রকৃতার্থে আমাদের দেশকে উন্নত করতে চাই, তাহলে আমাদের ব্যক্তি থেকে নিয়ে শুরু করে সমাজ থেকে নিয়ে শুরু করে শহর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত পুরো সমাজের মধ্যে, পুরো দেশের মধ্যে জ্ঞান কেন্দ্রিক বিপ্লব নিয়ে আসতে হবে। তাহলে আমাদের সমাজ পূর্ণরূপে পরিবর্তন করা সম্ভব। তাহলে এই বাংলাদেশ আর একটা বাগদাদ হতে পারে, তাহলে এই বাংলাদেশ আর একটা কর্ডোভা হতে পারবে, তাহলে এই বাংলাদেশ আর একটা গ্রানাদা হতে পারবে, যদি আমরা আমাদের মাঝে জ্ঞান এবং বিজ্ঞানের চর্চা নিঃস্বার্থভাবে নতুন করে দেশকে প্রকৃতার্থে উন্নতি করার স্বপ্ন নিয়ে যদি আমরা এদেশের শিক্ষা ব্যবস্থার পেছনে ব্যয় করি। মহান আল্লাহ তাআলা আমাদের দেশের শাসকদেরকে হেদায়েত দান করুক, তাদেরকে এদেশের শিক্ষা ব্যবস্থার প্রতি মনোযোগ দেওয়ার তৌফিক দান করুক, এবং তাদের বাৎসরিক ইনকামের একটা বিশাল অংশ যেন মহান আল্লাহ তাআলা এদেশের জনগণের জন্য ব্যয় করার তৌফিক দান করে, এবং মহান আল্লাহ তাআলা যেন এই দেশে এমন কোনো শাসককে, এই দেশের ক্ষমতা যেন এমন কোনো শাসকের হাতে দেন, অথবা যারা আছেন তাদেরকে যেন এমন করে দেয় যেন তারা হারুন আর রশিদের মতো হয়, যেন তারা মামুনুর রশিদের মতো হয়, যেন তারা আব্দুর রহমান আল হাকাম বিন আব্দুর রহমানের মতো হয়, আল হাকাম আস-সানির মতো হয়, অথবা আব্দুর রহমান আন নাসিরের মতো হয়, এবং তাদের মাধ্যমে যেন মহান আল্লাহ তাআলা এদেশের ভাগ্যকে নতুন করে খুলে দেন, এবং এদেশ যেন আর একটা বাইতুল হিকমা জন্ম দিতে পারে। মহান আল্লাহ তাআলার কাছে এই দোয়া, এই দাবি রেখে আজকের সংক্ষিপ্ত জুমার খুতবা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।